আর্জেন্টিনার বাজপাখিকে দলে টানতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের গত মৌসুমটা ভালো যায়নি। তার জন্য অনেকাংশে দায়ী গোলপোস্টের নিচে আন্দ্রে অনানার অস্থির পারফরম্যান্স। অনানাকে ঘিরে সমালোচনা চলছিল গোটা মৌসুম জুড়েই। তবে বিষয়টি কেবল পর্যবেক্ষণেই আটকে ছিল না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে টানার জন্য জানুয়ারিতেই পদক্ষেপ নিয়েছিল ইউনাইটেড। তবে সেইবার সফল না হলেও এইবার গ্রীষ্মের দলবদলেই তাকে ওল্ড ট্রাফোর্ডে দেখা যেতে পারে বলে দাবি করছেন আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। খবরে বলা হয় 2024-25 মৌসুমের মাঝপথে ইউনাইটেড মার্তিনেজের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তবে তখন ক্লাব ম্যানেজমেন্ট ওনানাকেই মৌসুমের শেষ পর্যন্ত ভরসা রাখার সিদ্ধান্ত নেয়। এবার পরিস্থিতি ভিন্ন। ইউনাইটেড এখন মার্তিনেজকে দলে টানতে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে। তবে অ্যাস্টন ভিল্লা মার্তিনেজের জন্য চড়া ট্রান্সফার ফি চাইছে, যা অনেক ক্লাবের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে ইউনাইটেড সেই আর্থিক প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে নিতে আগ্রহী ছিল। তবে ইউনাইটেডই সবচেয়ে সক্রিয় বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। টটেনহামের বিপক্ষে অ্যাস্টন ভিল্লার শেষ ম্যাচে খেলার পর মার্তিনেজ অজরে কেঁদে ফেলেন। সেই দৃশ্য দেখে অনেকেই মনে করেছেন তার ভিল্লার অধ্যায় শেষের পথে। এমনকি সৌদি আরব থেকেও প্রস্তাব রয়েছে বলে গুঞ্জন আছে। এই মুহূর্তে মার্তিনেজ জাতীয় দলের সঙ্গে যুক্ত। চলতি সপ্তাহেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে ইউনাইটেড চায় এমন এক গোলরক্ষক যিনি হবেন নির্ভরতার প্রতীক। বিশ্বকাপজয়ী দুর্দান্ত রিফ্লেক্স ও অভিজ্ঞতায় পরিপূর্ণ মার্তিনেজ সেই জায়গায় হতে পারেন নিখুঁত পছন্দ। এবার দেখার বিষয়, অ্যাস্টন ভিল্লার দোরগোড়া থেকে ইউনাইটেড সত্যিই কি তাকে দলে ফেরাতে পারছে কিনা। আপনার মতে এমিলিয়ানো মার্তিনেজের জন্য কোন ক্লাবটি সবচেয়ে ভালো হবে?